ভারত সরকারের হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কমিশনের উদ্যোগে মালদায় শুরু হয়েছে 3 দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণের এক কর্মশালা। টেক্সটাইল সংক্রান্ত হস্তশিল্প নির্মাণ ও সচেতনতা বৃদ্ধির উপর 3 দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে মালদা শহরের রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রমে। মঙ্গলবার কর্মশালার দ্বিতীয় দিনে হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। কর্মশালার দ্বিতীয় দিনে স্কুল ছাত্রীদের হস্তশিল্পের কারুকার্যের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসাবে হাজির ছিলেন জেলার নামী হস্তশিল্পীরা। এই প্রসঙ্গে মালদা রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রমের প্রধান শিক্ষিকা অদিতি চট্টোপাধ্যায় এবং জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস দুজনেই জানান, ভারত সরকারের হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কমিশনারের উদ্যোগে 3 দিনব্যাপী এই কর্মশালা হচ্ছে। এর ফলে ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি হস্তশিল্পের নানান কাজ শেখার সুযোগ পাচ্ছে, যা তাদের ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিশেষ সহায়ক হবে। তাই আগামী দিনে জেলার অন্যান্য বিদ্যালয়েও এই ধরনের কর্মশালা করার চেষ্টা করবেন। হ্যান্ডিক্রাফটস বিশেষত টেক্সটাইল সংক্রান্ত যে হ্যান্ডিক্রাফটস, কিন্তু টেক্সটাইল না, এখানে অবশ্য বাঁশের কাজও শেখানো হচ্ছে। তো সেইটা কী করে আরও উন্নয়ন করা যায় এবং বাচ্চাদেরকে শেখানো সেই কাজগুলো, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে এই কাজের মাধ্যমেও তারা স্বাবলম্বী হতে পারে, সেটাই মূল। তো আমার বাচ্চারাও খুব আগ্রহী এবং তারা যারা এসেছেন তারা বেশ নামী শিল্পী, তারা শেখাচ্ছেন, বাচ্চারাও খুব আগ্রহের সঙ্গে শিখছে। তো এটা একটা ধরুন সামার ক্যাম্পের মতনও হয়ে গেল, মানে আজ ওয়েল আজ একই সাথে ওদের কাজটাও হলো। আর আমার এখন তো গরমের ছুটি চলছিল, তারপরেও বাচ্চারা এতখানি সাড়া দিয়ে এসেছে, দিদিভাইরাও এসেছেন। উচ্চ মাধ্যমিক স্কুলে যে ছাত্রছাত্রীদের নিয়ে যে একটা কর্মশালা ক্রাফটের হচ্ছে, এর জন্য আমি উদ্যোক্তা এবং এই স্কুলের যিনি HM আছেন তাকে আমি ধন্যবাদ দিতে চাই। কারণ এরকম যদি উদ্যোগ আমরা নিই, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে গতানুগতিক শিক্ষাধারার বাইরেও যে একটা মানে জগৎ আছে এবং কর্মের জগৎ, এবং এইটাকে লাগিয়ে ওরা ভবিষ্যতে ওই ভোকেশনাল স্ট্রিমেও অংশগ্রহণ করতে পারে। তো আমি চাইবো এই সমস্ত প্রোগ্রাম আরও স্কুলে হোক, আরও বাচ্চা এখানে উপকৃত হবে এবং তারা এসে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও সমৃদ্ধশালী করে তুলবে। মালদা আদিবাসী অধ্যুষিত হবিপুর ব্লকে হোম ডেলিভারি কমিয়ে গর্ভবতী মহিলাদের হাসপাতালমুখী করার ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছে ব্লক স্বাস্থ্য প্রশাসন, যার স্বীকৃতি স্বরূপ সম্প্রতি মালদা জেলা প্রশাসনের তরফে পরিষেবা প্রদান ও সম্মাননা জ্ঞাপন পুরস্কার পেয়েছেন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক। তাই এই পুরস্কার প্রাপ্তির আনন্দে মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানের ছবি নজরে এলো বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। অনুষ্ঠানে হবিবপুর ব্লকের আশাকর্মী, বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের ANM ও সেকেন্ড ANMরা অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক বাবর আলী। তিনি সকলকে নিয়ে পুরস্কার প্রাপ্তির আনন্দ উদযাপন করেন। পুরস্কার প্রাপ্তিতে ব্লকের আশাকর্মীদের অনস্বীকার্য অবদানের জন্য তাদের মধ্যে মিষ্টি বিলি করেন, তাদের মুখ মিষ্টি করান এবং আগামী দিনে গর্ভবতী মহিলা, মা ও শিশুদের স্বাস্থ্য রক্ষায় আশাকর্মীদের আরও ভালোভাবে কাজ করার সুপরামর্শ দেন, যাতে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা প্রদানে মালদার হবিবপুর ব্লক রাজ্যের মধ্যে বিশেষ স্থান অর্জন করতে পারে। সাব সেন্টারের আশা দিদি, ANM দিদি এবং সেকেন্ড ANM দিদিদের প্রচেষ্টাতে আমরা কিন্তু হবিবপুর ব্লককে সবথেকে সর্বনিম্ন হোম ডেলিভারি হওয়া ব্লকে আনতে পেরেছি আজকে, এবং তার জন্য গত 17 তারিখে আমরা মালদা জেলা প্রশাসনের তরফ থেকে পুরস্কারও পেয়েছি। সেই সমস্ত মায়েদেরকে হচ্ছে যে ঠিকভাবে মোটিভেট করে ইনস্টিটিউশন ডেলিভারিটাকে বাড়ানো কিন্তু খুব অনেকটাই কঠিন কাজ, এবং এর সাথে সাথে হচ্ছে যে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কিন্তু আশা দিদিরা সিজু দিদি এবং ANM দিদির সাথে কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিন্তু করেছে, এবং আমরা ব্লক প্রশাসনের সঙ্গে কিন্তু বিভিন্ন স্কুলে গিয়ে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করেছি, যার ফলে কিন্তু আমরা এই হোম ডেলিভারিটাকে অনেকটা কমাতে পেরেছি। এবং হোম ডেলিভারি হওয়ার ফলে যে সমস্ত সমস্যাগুলো হয়, সেই সমস্ত সমস্যাগুলোর ব্যাপারে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের আশা দিদি, ANM দিদি এবং আমরা সরাসরি গিয়েও কিন্তু মায়েদেরকে কিন্তু ব্যাপারটা জানাতে পেরেছি। তার ফলে কিন্তু তারা আজকে উৎসাহ দেখিয়েছে আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারিতে।